তোষার উপর দ্বিতীয় সড়ক সেতুর দাবিতে অবস্থান বিক্ষোভে বসল সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটি। উল্লেখ্য, কোচবিহারের ঘুঘুমারিতে তোষার উপর একটি সড়ক সেতু রয়েছে, যেটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তবে সেই সড়ক সেতুর উপর কোনো গাড়ি খারাপ হয়ে গেলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। দেখা যায় কোনো গাড়ি খারাপ হয়ে গেলে সেখানেই নিজেদের গাড়ি ঠিক করেন গাড়ি চালকরা। ফলে সড়ক সেতুর উপর অনেকটাই যানজট সৃষ্টি হয়। তাই সাধারণ মানুষের সুবিধার্থে কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন এলাকার ফাঁসির ঘাটে তোরসার উপর দ্বিতীয় সড়ক সেতুর দাবিতে সোমবার অবস্থান বিক্ষোভে বসল সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটি। এই কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন এলাকার ফাঁসির ঘাটে তোরসার উপর রয়েছে বাঁশের সাঁকো। সেই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তবে বর্ষা এলেই তোরসা নদীর স্রোতে সেই বাঁশের সাঁকো নদী গর্ভে চলে যায়। ফলে সাধারণ মানুষদের ঘুঘুমারি সড়ক সেতু দিয়ে আসতে হয়। তাই সেই ফাঁসির ঘাটে সড়ক সেতুর দাবি তুলছে বিভিন্ন সংগঠন। তাতে কোনো সুরাহা হয়নি তাদের, তাই অবশেষে এবার আন্দোলনে নামছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা কমিটি। নেতা তো এতক্ষণ বললেন, আপনারা জানেন যে তোরসা ফাঁসির ঘাটে আমরা একটা দ্বিতীয় সেতু চাইছি, সড়ক সেতু। এর আগে আজকে প্রয়াত জননেতা কমল ঘোর জন্মদিন। কমল ঘোর নেতৃত্বে তোরসা সড়ক সেতু দীর্ঘদিন আন্দোলন হয়েছিল ও বামফ্রন্ট সরকার সেই দাবি মেনে তোরসার প্রথম সড়ক সেতু করলো। তারপরে এই দ্বিতীয় সেতু এখন খুবই প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোচবিহার জেলার 7টা ব্লকের প্রায় 12 লক্ষ 12.5 লক্ষ লোক একটা বিশাল অংশ এই এলাকাতে যাতায়াত করে। বর্ষাকালে 18 কিলোমিটার ঘুরে যেতে হয়। অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড খুবই দুর্যোগ অবস্থায় পড়ে। মা বোনরা সময়ের জন্য অ্যাম্বুলেন্সের সন্তান প্রসব করে ফেলে, তবু সেতু হচ্ছে না। আমরা চাই যে কেন্দ্রীয় সরকার নজর দিক, রাজ্যের সরকার নজর দিক। রাজ্যের মুখ সামনে বাজেট, আমাদের কেন্দ্রের বাজেট, কোনো সরকারই এটা দেখছে না। অনেক কথা বলা হচ্ছে, অনেক উন্নয়নের কথা বলা হচ্ছে, কিন্তু ফাঁসির ঘাটে সড়ক সেতু এটা মৌলিক দাবি। আমাদের কোচবিহার ফরওয়ার্ড ব্লকের দক্ষিণ এলাকার যে কমিটি, শহরের যে কমিটি, তারা যে যৌথ আন্দোলন ডাক দিয়েছে আজকে, আন্দোলনকে আমরা জেলা পার্টি ফরওয়ার্ড ব্লক সমর্থন করছি, মদত দিচ্ছি। এটাকে আরও জোরদার করতে হবে এবং এলাকার জনগণ মানুষের সমর্থন চাইছি। আজকে আমরা দেখছি উন্নয়নের নজর নেই। তৃণমূলের সরকার দুর্নীতিতে ব্যস্ত। তৃণমূলের সরকার দিনাটাতে উন্নয়ন মন্ত্রী দুর্নীতি অভিযোগে অভিযুক্ত হচ্ছে। লোকেরা ঘর দেওয়ার নাম করে কোটি কোটি টাকা মেরে দিয়েছে, তার তদন্ত চাইছি। কোথায় সরকার, কোথায় উন্নয়ন মন্ত্রী, কোথায় তৃণমূল সরকার? বিজেপির এমএলএরা এই এলাকার, তাদেরও দেখা সাক্ষাৎ নেই। আমরা জানি জনগণকে নিয়ে আন্দোলন করে ফরওয়ার্ড ব্লক তোরসা সেতুর জন্য আরও জোরদার আন্দোলন তৈরি করবে। কমলদার নীতি একবার হয়েছে, আবার ফরওয়ার্ড ব্লক দ্বিতীয় সেতুর জন্য আগামী দিনে আরও বড় লড়াইয়ে ঝাঁপাবে। এইটুক বলে সবাইকে অনুরোধ করবো আন্দোলনকে সফল করার জন্য এগিয়ে আসুন। জয় হিন্দ। হচ্ছে আমরা তো অনেকটা ঘুরে যাই, আমাদের বাড়ি মুর্শিদাবাদ, যেখান থেকে আসতে অনেকটা সুবিধা হয়, ভালোই হবে, সবার জন্যই ভালো হবে। প্রতিদিনই যাতায়াত করেন এদিক দিয়ে? মনে করেন সপ্তাহে 3-4 দিন যাই। কতটা অসুবিধা হয়? সড়ক সেতু হলে কতটা সুবিধা হবে আপনাদের যাতায়াতে? সড়ক সেতু হলে পরে দেখেন আমাদের এদিক দিয়ে ঘুরে ঘুরে 24 কিলোমিটার, আর এই সব দিয়ে যদি যায় তাহলে আমাদের 15 কিলোমিটার অনেকটা দূর। এই যে ফরওয়ার্ড ব্লক আজকে আন্দোলন করছে সড়ক সেতুর দাবিতে, আন্দোলন করতে সেটাই বলতে পারবো না, তবে সাধারণ মানুষের জন্য খুব ভালো হবে। বলতে পারবো না। আপনার নাম, কোথায় বাড়ি আপনার? ধন্যবাদ দাদা। বিষয়টা হচ্ছে গত বছর 7.5 কোটি, এবারে তো বাজেট বেড়েছে 8.5 কোটি। তা 8.5 কোটির মধ্যে 1 কোটি টাকা এখানে খরচা করলে আমার ফাঁসির ঘাটে ব্রিজ হয়ে যায়। তো সে ব্যাপারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কোনো ইতিবাচক পদক্ষেপ দেখছি না। আমি জানি না এবার বাজেটে তিনি এটা বলবেন কি না, সেই অপেক্ষায় আছি। বাজেটে যদি দেখি না করেন, তাহলে আমরা এই জায়গায় থেমে থাকবো না, বৃহত্তর আন্দোলনের পথে যাবে। অনেক ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং আমরা এটাও দেখতে চাই জেলার মন্ত্রী হিসাবে তিনি কতটা পদক্ষেপ গ্রহণ করেন। কি করবেন তাহলে দাদা যদি না করে? বৃহত্তর আন্দোলন হবে, রক্তক্ষয়ী আন্দোলন হবে। মানুষের পাশে ফরওয়ার্ড লোক আছে, আর কেউ নেই।